কাকসার লোহাগুড়ি গ্রামে রুক্ষ মাটিতে এখন বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি আমের চাষ করে একেবারে সারা ফেলে দিয়েছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন আধিকারিক তথা দুর্গাপুরের বাসিন্দা অনিরুদ্ধ রায় চৌধুরী। শুধু তাই নয়, এরই মধ্যে রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদারের মাধ্যমে লোহাগুড়ি গ্রামের মিয়াজাকি আম পৌঁছে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর মিয়াজাকি আম ছাড়াও ফ্লোরিডার ব্ল্যাক ম্যাঙ্গো, হোয়াইট হিমালয়ান মালবেরি সহ একাধিক বিদেশি ফলের পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে এখানে। 2019 সালে আন্তর্জাতিক হর্টিকালচার ফেস্টিভ্যালে 1 কেজি মিয়াজাকি আমের দাম উঠেছিল 2,75,000 টাকা। গত 2 বছর ধরে জাপানের এই আম পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলের লাগোয়া কাঁকসার লোহাগুড়ি গ্রামের রুক্ষ মাটিতে। তবে জানা গেছে, প্রাণী বিকাশ দপ্তরে কাজ করলেও অনিরুদ্ধ বাবু ছিলেন সংস্থার এগ্রিকালচার বিভাগে। পড়াশোনা করছেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়, আর সেই সূত্রে কৃষি কাজের সঙ্গে তার নিবিড় যোগাযোগ। কাঁকসার বলানদিঘি পঞ্চায়েতের লোহাগুড়ি গ্রামে 17 বিঘা জমি রয়েছে অনিরুদ্ধ বাবুর বন্ধু শান্তনু মুখোপাধ্যায়, আর সেই জমিতে মিয়াজাকি আম চাষ করছেন অনিরুদ্ধ। এছাড়াও জানা গেছে, কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা বিদেশি ফুল ও ফলের চারা সরবরাহ করেন তাদের কাছ থেকে চারা কিনে নিয়ে এসে দুর্গাপুরের তার বন্ধুর বাগানে চাষ করছেন অনিরুদ্ধ বাবু। গত বছর প্রথম মিয়াজাকি আমের চাষ করেছিলেন তিনি, ফলনও হয়েছিল। তবে গতবারের তুলনায় এবারের ফলন আরো ভালো হয়েছে বলে দাবি করেন অনিরুদ্ধ রায় চৌধুরী। মিয়াজাকি আমের চারা, এর সাথে সাথে আরেকটাও বলি যে ব্ল্যাক ম্যাঙ্গো, যেটা এই বছর ফলেনি, গাছ তো দেখলেন বড় হয়েছে, এক্সপেক্ট করছি হয়তো সামনে বছর ফলবে। তো এইটা চাষ করার খুব একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম যে কেন হবে না, ভারতবর্ষ যেহেতু। এবার এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে মাটিটা, লোহাগুড়ি নাম তো শুনলেন, লোহার গুঁড়োর মতো মাটির তলে থাকে, তো সেইখানে যার জন্য প্রচুর যত্ন হলো। আমরা খুব এই থরো এর স্টাডি করে এবং তাদের সাহায্য নিয়ে, এবং আরেকজনের কথা না বললেই নয়, যে আমাদের মন্ত্রী মশাই প্রদীপ মজুমদার, উনিও কিন্তু এই কৃষিবিদ, আমারই ইউনিভার্সিটির সিনিয়র দাদা। তো যখন যখন দরকার হয়েছে ওনারও পরামর্শ নিয়েছি। এছাড়াও আমার ইউনিভার্সিটিতে এখানে আম বলতে মিয়াজাকি আছে, ব্ল্যাক ম্যাঙ্গো আছে। ব্ল্যাক ম্যাঙ্গো ফ্রম ফ্লোরিডা, এটার বিশেষত্ব হচ্ছে হয়নি, এবার সামনে বছর হবে। তো এটা হচ্ছে ওপরটা একদম কালো, এটা মিয়াজাকি যেরকম দেখলেন পার্পল কিংবা লাল ওপরটা, আর ভেতরটা মিয়াজাকি কথাটার অর্থ হচ্ছে সূর্যের ডিম। তো কাটলে পরে ওটা সূর্যের ডিমের রঙের হবে। আর ব্ল্যাক ম্যাঙ্গোটা ওটা কালো, ভেতরটা ওই আমের রং, আর ওটা সুইটেবল ফর দ্য ডায়াবেটিক পেশেন্টস। নিঃসত্ত্ব অবশ্যই অবশ্যই, কিন্তু পৌঁছতে গেলে একটা ব্যাপার হচ্ছে কমিউনিটি চাষ করতে হবে। প্রচুর ফার্মার যদি চাষ করেন এবং একটা জায়গায় যদি প্রচুর পরিমাণে হয়, তখন একটা বাল্ক না হলে, ভাবছি যে এটা যখন এই কনফিডেন্সটা গ্রো করলো, শুধু আমাদের নয়, সমস্ত চাষিদের যারা দেখবেন আপনাদের মাধ্যমে, আপনারা যেরকম ঘরে ঘরে পৌঁছে দেবেন এই সংবাদ, তখন তাদের মধ্যেও উৎসাহ হবে যে হয় আমরা পারি। আপনাকে বললাম এই যে এটা বিক্রি হয়েছে 2,73,000 টাকা পার কেজি, মানে ধরতে পারেন 3টে আম। তো এইবার এর যে আমের ফিচার্স, যা ক্যারেক্টার, সেটাতে বিদেশিদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ফিচার্সগুলো রয়েছে। তো তাতে আসা এখনও বাজারে সেইভাবে মিয়াজাকি প্রচুর পরিমাণে আসেনি বিদেশি বাজারেও। তো এলে একটা যে কোনো একটা ভালো দাম পাওয়া যাবে, এটা নিঃসন্দেহে। প্রথম থেকেই ভেবেছিলাম যে এখানে কিছু একটা নতুন করতে চাই। তো সেই ইয়েতেই আমাদের বাবার একজন বন্ধু অনিরুদ্ধ রায় চৌধুরী, তার সাথে যোগাযোগ হয় এবং তিনি আমাদের আইডিয়াটা দেন যে এটা এইভাবে করে। আমরা বিভিন্ন জাতের আম লাগিয়েছি, তার মধ্যে মিয়াজাকি, কাটিমন, নামডকমাই এবং ব্ল্যাক ম্যাঙ্গো আছে। তো যার বাজার মূল্য, দেখুন, মিয়াজাকির তো বাজার মূল্য লাস্ট চায়নার ইয়েতে উঠেছিল 2,97,000। তো এবং সেইখানেও আমরা যাব আস্তে আস্তে, তো সেইভাবে আমরা এগোতে চাই আস্তে আস্তে, কিন্তু এইখানে আমরা দেখিনি এবং আমরাই প্রথম করেছি। এর বাজারে তো এখন অবধি হয়নি কোথাও, কিন্তু আমরাই এটাকে বাইরে এক্সপোর্ট করতে চাই এবং
এবং বিভিন্ন চাষিদেরকেও আমরা এটা দেখাতে চাই যে এই জমিতেও এই রকম আম হওয়াতে পারে।